মালা সায়া দিত গা আই গো নবীজি কনসা ধনে পাইব তোমায় আল্লাহ 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 মেরে দেখা দিবানি গো নবীজি কনসা ধনে পাইব তোমায় আল্লাহ আল্লাহ জবান খুলে রাখালিয়ার বেজে ইমাম খাদিজার দয়াশে এই রাখালিয়ার বেজে ইমাম খাদিজার দয়াশে বকরি চরণ বন জঙ্গলা এই গো নবীজি কনসা দনে পাইব তোমায় আমি কনসা দনে পাইব তোমায় এই গো নবীজি গোলা মেরে দেখা দিবানি कंगाले रे দেখা দিবানি গো নবীজি কনসা দনে পাইব তোমায় আল্লাহ 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 এই সমস্ত মুঝে যা দেখা হযরত খাদিজা যা এই সমস্ত মুঝে যা দেখা হযরত খাদিজা জীবন যৌবন সপিল আপনা আই গো নবীজি কনসা দনে পাইব তোমায় আল্লাহ 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 মেরে দেখা দিবানি গো নবীজি কনসা দনে পাইব তোমায় মেরে দেখা দিবানি গো নবীজি আপনাকে দেখিবার মনে চায় আল্লাহ 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 জবান খুলে আওয়াজ তুলে একসাথে হাজার কে পারে মুঝে তোমার শান আল্লাহ জিন্দা কে মারিতে পারো জিন্দা কে মারিতে পারো মহারার পারু দিতে জান তুমি মহারার পারু দিতে জান কে পারে জিতে তোমার শান আল্লাহ 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 পাক সুবহান কে পারে বুঝতে তোমার শান জিন্দা কে মারিতে পারো জিন্দা কে মারিতে পারো মহারার পারু দিতে জান তুমি মহারার পারু দিতে জান কে পারে বুঝতে তোমার শান আল্লাহ 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 তোমার দোস্ত হাবিবুল্লাহ আগে তারে বানাইয়া নূরের রূপে তৈয়ার করে রাখছো তারে লুকাইয়া এই তোমার দোস্ত হাবিব
গীতা রে বানাইয়া নূরের রূপে তৈয়ার করে রাখছো তারে লুকাইয়া ও পাক সুবহান কে পারে জিতে তোমার শান আল্লাহ আল্লাহ জিন্দা কলমা দিতে পারো জিন্দা কলমা দিতে পারো মোহরার পারো দিতে জান তুমি মোহরার পারো দিতে জান কে পারে বুঝিতে তোমার শান আল্লাহ 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 জিন্দা কলমা দিতে পারো জিন্দা কলমা দিতে পারো মোহরার পারো দিতে জান তুমি মোহরার পারো দিতে জান কে পারে জিতে তোমার শান আল্লাহ 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 এক লক্ষ 24,000 পয়গম্বর বানাইয়া তোমার দোস্ত হাবিবুল্লাহ সওতারে লুকাইয়া এক লক্ষ 24,000 পয়গম্বর বানাইয়া তোমার দোস্ত হাবিবুল্লাহ রাখছো তারে লুকাইয়া পাক সুবহান কে পারে জিতে তোমার শান আল্লাহ 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 জিন্দা কে মারিতে পারো জিন্দা কে মারিতে পারো মোহরার পারো দিতে জান তুমি মোহরার পারো দিতে জান কে পারে জিতে তোমার শান পাক সুবহান কে পারে জিতে তোমার শান আল্লাহ 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 শিলাম রে মুর্শিদ কায়ন জবা আলো বা শিলাম রে আগে তো না জানিয়া কে ये सैना बुझिया कायन जभायालो बाशिलम रे अल्लाह 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 जमन खोले बनो बेशे खुदा आदम हवा बानाई भालो बेशे खुदा आदम हवा बाना ये एशतो बाला खाना शम जाया रे अरे बे एशतो बाला खाना छा जाया रे আমি নে যেভা আলো বা আসিলাম রে এম লয়াল নে যেভা আলো বা আসিলাম রে আল্লাহ 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 জবান খুলে একসাথে আল্লাহ 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 বাঁশরি বাজাইয়া উদাসী বানাইয়া দয়াল বাঁশরি বাজাইয়া উদাসী বানাইয়া দে এসবি দাসয়াম ঘুরাইলা রে দয়াল দে
যে ভাওয়া আলো বা আশিলাম রে এই আল্লাহ 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 তোরা জানি যাওয়া কে যে সইনা বুঝিয়া কয়াত যে ভাওয়া আলো বা শিলাম রে দয়াল কায়া নিজে ভাওয়া আলো বা শিলাম রে আল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার চিৎকার মেরে জোরে বলেন না মারহাবা। মহাপবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে কবরবাসীদের রূহের মাগফিরাত কামনায় চতুর্থ বার্ষিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি মণ্ডলী জনাব হিরুল মোল্লা সাহেব, মিজমাউল বরপলাশ সাহেব, শামসুল ইসলাম কামাল সাহেব এবং ফারুক আহমদ পারুল সাহেব সহ সকল অতিথিবৃন্দ, সভারত্ন জনাব মৌলানা মাশরুকুর রহমান সাহেব, আজকে প্রধান মেহমান ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন সাহেব, মাননীয় সংসদ সদস্য, বিশেষ মেহমান ইঞ্জিনিয়ার সৈয়দ ইশতিয়াক সাহেব, বিশেষ মেহমান মুজিবউদ্দিন তালুকদার রশিম সাহেব সহ সকল অতিথিবৃন্দ, উপস্থিত আছেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, মুরব্বানে کرام, কলিজার টুকরো যুবক ভাইরা। আজকের যিনি প্রধান আকর্ষণ আল্লামা হাফিজ মাওলানা ওলিউল্লাহ আশিকি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী ঢাকা, আল্লামা কারি বাহাউদ্দিন নকশবন্দি মুজাদ্দিদি সাহেব, মুফতি আবুল কাশেম আনোয়ারি সাহেব, মুফতি গোলাম মুস্তাফা আত্তারি সাহেব সহ সকল উলামায়ে کرام, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, মুরব্বানে کرام, কলিজার টুকরো যুবক ভাইরা, পর্দানিশীল আমার সম্মানিত মা ও বোন, সকলের প্রতি আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ, শুকুর এবং সুজুদ সেই মহান রব্বে করিমের আলিশান দরবারে যিনি আমাকে এবং আপনাকে আজকের মাহফিলের এই ধর্মঘর এলাকা, সুলতানপুর মধ্যপাড়া এলাকা এবং আশেপাশের সকল এলাকা থেকে আল্লাহ একত্রিত করে আল্লাহ রসুলের প্রেম বাগানে আসার এবং বসার আল্লাহ একটু সুযোগ করে দিলেন। এই জন্য মহান মনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে আমরা একসাথে সকলে শুকরিয়া করে বলি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া করি সে আল্লাহ যিনি অনেক বড় দয়ার ইহসান করে আমাকে এবং আপনাকে সর্বশ্রেষ্ঠ সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব आका मौला ताजुद्दीन मदीना नूर मुजस्सम गायब की खबर देने वाला रहमतुल लिल आलमीन सय्यदुल मुरसलीन वस्सकलैन इमामुल मुरसलीन साहिब जन्नत मकाम महमूद वाला हाउज कौसर वाला अल्लाह श्रेष्ठतम प्यारा मेहमान सृष्टिर फाउंडेशन नाजातेर जरिया उसीले प्यारा रसूलेर उम्मत हिसेबे আপনার আমার মতো নাসিজ নাফরমানকে আল্লাহ কবুল করেছেন। হাজার বছর সাধনা হলেও যে নবীর উম্মত হওয়ার মতো যোগ্যতা আমাদের নাই। আল্লাহ অনেক বড় দয়ার ইহসান করে শ্রেষ্ঠতম রাসূলের উম্মত বানাইলেন, আমাদেরকে আদর করে আল্লাহ সর্বশ্রেষ্ঠ জাতিতে পরিণত করলেন। সেই মহান রব্বে করিমের আলিশান দরবারে আমরা আবারও একসাথে শুকরিয়া করে বলি আলহামদুলিল্লাহ। বৃষ্টি কালকে হয়েছিল না? আলহামদুলিল্লাহ, কালকে বৃষ্টি হয়েছে। বাংলাদেশের অনেক অঞ্চলে বৃষ্টি নেই,
বৃষ্টির অভাবে পানি নিয়ে লিয়ার নিচে চলে গেছে। কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ওই সমস্ত অঞ্চলগুলি টিউবওয়েলে পানি উঠে না। বৃষ্টির অভাবে প্রচন্ড গরমে মানুষ হিমশিম খাচ্ছে। কিন্তু আপনাদের সিলেট অঞ্চলে আল্লাহ অসংখ্য অনেকবার বৃষ্টি দিচ্ছেন। বৃষ্টি দিয়ে দিয়ে আপনাদের এলাকা আল্লাহ সিক্ত রাখছেন, ঠান্ডা রাখছেন। 360 আউলিয়ার বরকত। কথা কোন ঠিক না বেঠে? সিন্নি খাইছি মোল্লা সিন্নি। এখন কে মানুক আর না মানুক ও সাথে আমাদের কিছু যায় আসে। আল্লাহর ওলিদের কারণে সারা বাংলাদেশে যখন গরমে মানুষ অতিষ্ঠ, তখন সিলেট অঞ্চল আল্লাহ ঠান্ডা বানায় রাখছে। একসাথে আল্লাহু আকবার বলবেন না? এটা কি আমাদের গুণে না ওলিদের গুণে? কারণ আমরা যে পরিমাণে অপরাধ করি, বৃষ্টি আসা তো দূরের কথা, পাথর আসার কথা। কথা ঠিক কিনা? কয়েকদিন আগে খবরে দেখলাম একজন র্যাব অফিসার একটা বর্ণনা দিতে যায়, তিনি কেঁদে ফেললেন। একটা শিশু ধর্ষিত হয়েছে এবং মার্ডার হয়েছে। আপনি একটু চিন্তা করেন তো, একটা ছোট্ট বাচ্চা, মাসুম ছোট্ট শিশু একজন ধর্ষকের কাছে অসহায়, এবং সে ধর্ষিতই হচ্ছে না, সে মার্ডার হচ্ছে। এ মানব জাতি কতটা নিকৃষ্ট হলে যে একটা ছোট্ট বাচ্চাকে এর সাথে জুলুম করতে পারে। যা কুকুর, বিড়াল, শিয়াল, কুত্তা, বাঘ, ভাল্লুক, বন্য প্রাণী যারা হিংস্র, যাদের আকল নেই, জ্ঞান নেই, সেই প্রাণীরাও পর্যন্ত আল্লাহর আইনের বাহিরে যাইয়া তারা তাদের ছোট্ট শাবকের সাথে এই ধরনের কার্যকলাপ করে না, যেটা মানুষ করেছে। এর অর্থ হচ্ছে আল্লাহর বৃষ্টি আসার কথা না, পাথর আসার কথা ছিল। কিন্তু শুধুমাত্র জমিনের মাটির নিচে আল্লাহর কিছু ওলি আছে এবং মাটির উপরে কিছু ওলি থাকে। আর আল্লাহ রসুলের একটা দোয়া ছিল, আল্লাহকে তার রসুল ইন্তেকালের আগে ওয়াদা করেছেন, হে রব, আপনি আমার সাথে ওয়াদা করেন, আমার উম্মতকে আপনি গজব দিয়ে, দুর্ভিক্ষ দিয়ে, আযাব দিয়ে সমূলে ধ্বংস করে দিবেন না। আল্লাহ ওয়াদা করলেন, হাবিব, আমি আল্লাহ ওয়াদা করলাম আপনার উম্মতকে দুর্ভিক্ষ দিয়ে, আযাব দিয়ে, গজব দিয়ে আমি একসাথে ধ্বংস করে দিব না, আমি একসাথে একবারে মেরে ফেলে বিস্মার করে দিব না, আমি আল্লাহ ওয়াদা করলাম। এই জন্য এই উম্মত যত গুনাহ করুক, আল্লাহ দয়া করে দয়ার নজরে তাকায়। ওই নবীর কারণে, সেই রাসূলের ইজ্জতের দিকে তাকাইয়া, সে নবীর ঈদ মিলাদুন নবীর মাহফিল আমরা বলছি। যারা বেদাত আর বেদাতের দোহাই দি এই মিলাদুন নবীর মাহফিল যারা বন্ধ করতে চায়, নবীর শান মানে যাদের খারাপ লাগে, অনীহা প্রকাশ করে, আমি মনে করি ওরা মানুষই হতে পারে। মুসলমান পরে কথা কৃষ্ণ বাবা দাঁত ইন্দুরি লেগেছে। আচ্ছা ঠিক আছে, তো খুব মনোযোগ এই বিষয়টা আমাদেরকে বুঝতে হবে। শুধু একটা দোয়া, একটা ওয়াদা আল্লাহ করেছেন, নাহলে যে কাজ এই মানুষ জাতি করে, আকাশ থেকে বৃষ্টি আসা তো দূরের কথা, পাথর আসার কথা ছিল। ঠিক আছে না? পাথর আসা। প্রিয় উপস্থিতি, আপনি একটু চিন্তা করেন তো, আমার বিষয় ছেলেরা দিয়েছে হযরত বেলালের জীবনী এবং কারবালার ঘটনা। কোনটা করতে ওরা পোলাপান বুঝে না, আমাদেরকে বিষয় দিতে হয় না। আমরা যারা বক্তা, আমরা সব বিষয় আল্লাহ আমরা নলেজ দিচ্ছি, এটা আল্লাহ দিছে আর কি। শোনেন, আমাদের চাইতে জানলেওয়ালা কিন্তু লোক অনেক আছে, কিন্তু বলতে পারে, মানে এটা একটা ক্যাপাসিটি, এটা আল্লাহ প্রদত্ত জিনিস। আমি এক হুজুরের কাছে বুখারী, সহিহ মুসলিম, বিভিন্ন হাদিসের কিতাব পড়াইতেন। আমাদের মাদ্রাসার বড় মুহাদ্দিস বলতেন, 40 বছর একটা না উনি হাদিস পড়াইছেন। তো হুজুর অনেক বড় যায়ীদ এবং জয়ীফ আলেম ছিলেন, খুব বৃদ্ধ আলেম ছিলেন। তো উনি যখন হাদিস পড়াইতেন তো মনে হইতো যে কোরআনের হাফেজ, কোরআন শরীফ পড়তেছে, এই ধরনের ইয়া ছিল ওনার সামনে। মাদ্রাসার বড় আলেমরা যারা প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, ওনারা হাদিস পড়তে সাহস করতে না, হুজুরের সামনে ডর করে, ভয় করে যে কোনটা ধরে বসবে।
তো অনেক বড় আলেম ছিলেন, তা আমার খুব আদর করতেন। তা আমি ছোটকাল থেকে এরকম ওয়াজ নসিহত টুকটাক পারি, গজল টজল গাই, মিষ্টি মিষ্টি কথা কই। তো হুজুর মাঝে মধ্যে আমার বলতে, মনু বরিশাল বাড়ি ছিল, এমনু তুমি আপনি মিষ্টি মিষ্টি কথা কেমনে কও? আমি বলি, হুজুর এই আল্লাহ আপনারে দিছে আমরারে এই কোরআন কিতাব হাদিস বুখারী এগুলো শেখানোর জন্য, আর আমরারে আল্লাহ দিছে পাবলিকের ওয়াজ শোনানোর লাগি। আপনার কাজ একটা, আপনার কাজ আর একটা। এই জন্য বক্তা যারা পারফেক্ট বক্তা, যারা সর্ববিষয়ে আল্লাহ তাদেরকে কিছু না কিছু নলেজ দেওয়ার কারণে আমরা সব বিষয়ে, এটা আল্লাহ প্রদত্ত জিনিস। আমরা যখন ওয়াজে বসি তখন আল্লাহ প্রদত্ত, আল্লাহর পক্ষ থেকে এটা আসে। আমি যে আজকে ওয়াজ করব, এটা আমি আগেও কখনোই কল্পনা করি না। এই ওয়াজের আগে কোন বিষয়ে আমরা আগে স্টাডি করি না যে আমি আজকে কি বলবো। এটা আমাদের যারা আমরা একবারে বেশি ফেমাস যত বক্তা বাংলাদেশে আছে, তারা এই ধরনের স্টাডি করা লাগে না। মানে এটা আল্লাহ প্রদত্ত ভাবে আসে, আল্লাহর পক্ষ থেকে আসে। তো যাই হোক, ছেলেরা যে বিষয় দিছে ওটা ওদের মনের আশা আকাঙ্ক্ষা থাকতেই পারে। যতটুকু সম্ভব আমি চেষ্টা করব বিষয়গুলোর উপর আলোচনা তুলে ধরার। আপনি একটু চিন্তা করুন যে কারবালার দিকে যাই, আওলাদের রাসূল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালাতে 3 দিন ছিলেন। 3 দিন পানি ছিল, আরো বেশি ছিল। 3 দিন পানি ছিল, পানি দিছিল। তিনি ক্ষুধার্ত ছিলেন, বাচ্চারা ক্ষুধার্ত, ছোট্ট শিশু বাচ্চা ক্ষুধার্ত, সবাই অতিষ্ঠ, খুবই কষ্ট করতেছিল। তখন আল্লাহর আকাশ থেকে পাথর নিক্ষেপ হওয়ার কথা ছিল, আসমান থেকে পাথর পড়ার কথা ছিল। পৃথিবীতে এত বড় জুলুম আর কারো উপরে হয়েছে কিনা আমাদের জানা নেই। আহলে বাইতে রাসূল, আওলাদে রাসূল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু এবং তার পরিবারের উপরে কারবালার মাঠে যে জুলুম হয়েছিল, পৃথিবীর ইতিহাসে কারো পরিবারের উপরে এই ধরনের জুলুম হয়েছে আমাদের জানা নেই। এত বড় জুলুম, এত বড় অত্যাচার, এত বড় কষ্ট ওনাদেরকে দেওয়া হয়েছে। ওই দিন আল্লাহর আকাশ থেকে পাথর নিক্ষেপ হওয়ার কথা ছিল, কিন্তু আল্লাহ ফালান, আল্লাহ ফালান নেই। একটা মাত্র কারণ, আল্লাহ রাসূল ওয়াদা করে গেছেন, আল্লাহ আপনি ওয়াদা করেন আমার উম্মতকে আপনি ধ্বংস করে দিবেন। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। প্রিয় মাধবপুরবাসী, বিষয়টা অত্যন্ত জটিল। এই জন্য আমার রবের একটা পরিচয় আছে, আর রহমানুর রহিম। অনেক দামি নাম, এই 2টা নাম। বিসমিল্লাহতে আল্লাহ 3টা নাম দিলেন, আল্লাহু রহমানুর রহিম। এই 3টা নাম যদি খোদার না থাকতো, তামাম সৃষ্টির মধ্যে কোনো অস্তিত্ব বলে কিছু থাকতো না। এই যে পৃথিবী দেখেন, এই পৃথিবীটা শুধু বসবাস উপযোগী, তাছাড়া যত গ্রহ উপগ্রহ আছে কোনটাই বসবাস উপযোগী না। আমাদের উপরে চাঁদ আছে, বসবাস করার সুযোগ নাই। সূর্য আছে, বসবাস করার সুযোগ নেই। আরো গ্রহ উপগ্রহ আছে, বসবাস করার উপযোগী আল্লাহ বানান নাই। শুধু বসবাস উপযোগী পৃথিবীটাকে আল্লাহ বানাইলেন। পৃথিবীটাকে বানাইয়া সাগর আর নগর আর পাহাড় পর্বত নদী নালা দিয়ে, ঝর্ণা দিয়ে, গাছ দিয়ে, তরুলতা পাতা দিয়ে তামাম সৃষ্টিটাকে আল্লাহ সবুজ আর শ্যামল মরুভূমি দিয়ে, আল্লাহ পশু পাখি 4 লক্ষ প্রজাতির জীব জানোয়ার দিয়ে আল্লাহ পৃথিবীটাকে সুন্দর করে সাজাইলেন। শুধুমাত্র মানব জাতির জন্যে, শুধু মানব জাতির জন্যে, শুধু মানব জাতির জন্যে। আরে মানব জাতিকে দুনিয়াতে পাঠাইলেন শুধু আমার রাসূলের কারণে, নবীর কারণে। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? শুধু এই মানব জাতি আমার রাসূলের কারণে।
আরবিতে একটা প্রবাদ আছে, শরফুল মাকিনা অশরফুল মাকান, শরফুল মাকানে অশরফুল মাকিন। কিছু জায়গার কারণে মানুষের দাম বেড়ে যায়, কিছু মানুষের কারণে জায়গার দাম বেড়ে যায়। আমাদের নবীকে যদি, আমাদের রাসূলকে যদি আল্লাহ রাব্বুল আলামিন জিন জাতির মধ্যে পাঠাইতেন, তাহলে মানব জাতির 4 পয়সা মূল্য ছিল না। আমাদেরকে যদি রব্বুল আলামিন এই আমাদের নবীকে যদি আল্লাহ ফেরেশতা জাতির মধ্যে পাঠাইতেন, তাহলে মানব জাতির 4 পয়সা মূল্য ছিল না। আমাদের নবীকে আল্লাহ শুধুমাত্র মানব জাতির মধ্যে পাঠানোর কারণে এই মানব জাতির দাম আমার আল্লাহ বহু গুণে বাড়ায় দিলেন। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। দাও এবার দাও। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে সালাত। সভাপতি সাহেবের আগমন, জনাব মোহাম্মদ হিরণমুল্লাহ সাহেবের আগমন, নারে তাকবীর। আল্লামা মুফতি জহিরুল ইসলাম ফরিদি সাহেব আমরা একটু দৃশ্যে পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ আলা আলি সাইয়্যিদিনা। বন্ধুগণ আমার, মূল আলোচনার দিকে ফিরে যাই। সময়ের স্বল্পতা, সময় কম, কথা বেশি, কারবালার দিকে ফিরে যাব। যদিও এটা কারবালার মাস না, সামনে আসতেছে জিলহজ, এরপরে হবে আপনার সফর, এরপরে মুহররম আসবে। খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনে। মুহররম মাসে কারবালার আলোচনা আসবে। মুহররম, জিলহজের পরে মুহররম, তারপরে সফর, এরপরে রবিউল আউয়াল। কিন্তু এখন যেহেতু সামনে জিলকদ মাস শুরু হয়ে যাবে, জিলকদ মাস শুরু হচ্ছে, সামনে জিলকদের পরে জিলহজ। এখন আমাদের আলোচনার কথা ছিল হজের আলোচনা। এই বিষয়ে আমি যাব না, যেহেতু আমার বিষয় যেটা এটাই নিয়ে যাব। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু, তিনার সম্মান, তিনার পরিবারের সম্মান আল্লাহ কর্তৃক নির্বাচিত। আল্লাহ নিজে বলেছেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। রব্বুল আলামিন বললেন, আমার হাবিব, আপনার আহলে বায়াতকে আমি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র করে দিলাম, পাক ও পাক করে দিলাম, পবিত্র বানাই দিলাম। আপনি নবীর আহলে পরিবারকে পাক বানাইলাম। কোরআন কর্তৃক তারা 5 জন একেবারে পবিত্র। 1 নম্বর, আব্বা কথা বলে না বাবা, একটু ফাঁকা ফাঁকা দেন, থাক লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। আহা নূর মুহাম্মদ, বলি নূর মুহাম্মদ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই লাইটটা বন্ধ করা যায়? বন্ধ করতে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনের আয়াত নাযিল হলো আহলে বাইত রাসূলের মর্যাদা। একটু মনোযোগ দিন। কোরআনের আয়াত নাযিল হয়ে গেল। আল্লাহর হাবিবের তখন গা মোবারকে একটা কালো চাদর ছিল, পশমের চাদর, একটু মোটা কম্বলের মতো। ওই চাদর মোড়া দিয়ে হুজরা শরীফ থেকে নবীজি বের হইয়া হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বাড়ির দিকে হাঁটতে শুরু করলেন। ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ঘরের সামনে যে দাঁড়াইলেন, নবীজিকে দেখে হযরত ফাতেমা দৌড়ায় আসছেন। আল্লাহর নবী তাকে চাদরের মধ্যে জড়িয়ে ধরলেন, চাদরের ভিতরে নিয়ে গেলেন। এমন সময় হযরত আলী আসলেন, আল্লাহর নবী তাকেও চাদরের মধ্যে জড়িয়ে নিলেন। এমন সময় হযরত ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা দুই ভাই দৌড়ে আসছেন। আল্লাহর নবী তাদেরকেও চাদরের মধ্যে জড়িয়ে ধরলেন। জড়িয়ে ধরে নবী বলতে লাগলেন, আল্লাহুম্মা হাউলাই আহলি, আল্লাহ এরা আমার আহলে বায়াত। আল্লাহুম্মা হাউলাই আহলি, আল্লাহ এরা আমার আহলে বায়াত। সুম্মা তালা, এরপরে নবী তেলাওয়াত করলেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাখিরাকুম তাতহীরা। আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছে, হাবিব, আমি আল্লাহ নিশ্চয় আমি আপনার আহলকে পবিত্র করে দিয়েছি, পাক ও সাফ আমি আল্লাহ করে দিয়েছি। মনোযোগ দিবেন, কথা খুবই পরিষ্কার। এক নম্বরে নবীজি, দুই নম্বরে ফাতেমা, তিন নম্বরে আলী, চার নম্বর, পাঁচ নম্বরে হাসান হুসাইন রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। এই পাঁচজন ব্যক্তি আল্লাহ কর্তৃক পবিত্র, আল্লাহ কর্তৃক তারা পবিত্র, আল্লাহ কর্তৃক তাইয়্যিব এবং তাহের আল্লাহ বানায় দিলেন তাদেরকে। এই পাঁচজনের এই পরিবার থেকে খাস আহলে বাইতে খাস বলা হয়। আহলে বাইত আম, প্রিয় নবীর অন্যান্য পরিবারের সদস্য যারা আছেন তারা আহলে বাইতের সদস্য, কিন্তু এই পাঁচজনকে আল্লাহ একবারে খাস ভাবে নির্বাচন করলেন। মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। হযরতে ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি তিনার কিতাব মুসনাদ আহমদে এবং আল্লামা ইমাম ইবনে কাসির তিনার কিতাব আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে একটা কওল, একটা ঘটনা তিনি লেখেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সিরিয়ার দিকে রওনা করেছেন যুদ্ধের জন্য। যুদ্ধের জন্য তিনি সেনাবাহিনী নিয়ে রওনা। বর্তমান যে কারবালা, এই কারবালাতে ইমাম হুসাইন শহীদ যেখানে হন, এই রাস্তা দিয়ে উনি যাওয়ার সময় লোকদেরকে জিজ্ঞেস করলেন, হে লোকেরা, এই জায়গার নাম কি? লোকেরা বলল, আমিরুল মুমিনিন এই জায়গার নাম হচ্ছে কারবালা। ওই কারবালাতে একটা বিশেষ ধরনের গাছ ছিল, ওই গাছের নাম হলো হানজাল গাছ। গাছের নাম বলা হতো হানজাল। এই বিশেষ গাছ হানজাল গাছ দেখে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তিনি সওয়ারি থেকে নামলেন, ঘোড়ার পিঠ থেকে তিনি নামলেন, নেমে ওই হানজাল গাছের পাশে গেলেন। গাছের পাশে যাইয়া হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ওইখানে যায় নামাজ বিছাইয়া তিনি নামাজ পড়া শুরু করে দিলেন। নামাজ পড়িয়া হযরত আলী দুইটা হাত বাড়ায় দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে শুরু করলেন, দোয়া করতে লাগলেন। আহা, ও মাধবপুরবাসী শুনে যান, যখন নামাজ শেষ হয়ে গেল, দোয়া শেষ হয়ে গেল, সাহাবায়ে কেরাম এবং তিনার মুজাহিদ সৈন্যবাহিনী যারা ছিলেন জিজ্ঞেস করলেন, ইয়া আমিরুল মুমিনিন, একটা বিষয় আজ আমরা বুঝলাম না,
এই কারবালা প্রান্তরে হানজাল গাছের পাশে আপনি কেন নামাজ আদায় করলেন, আর কেন এইখানে আপনি দোয়া করলেন এবং চোখের পানি ফেলে কাঁদলেন? কি দোয়া আপনি করলেন, কেন দোয়া করলেন, কিসের নামাজ আপনি হানজাল গাছের পাশে পড়লেন? বিষয়টা কি খোলাসা করবেন? আমিরুল মুমিনিন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ডাক দেয়া বলে, সাথীরা, আমার সঙ্গীরা, তোমরা শুনে রাখো, এই ময়দানে আমার হুসাইন সহ আমার পরিবারের লোকজন নির্মম ভাবে শহীদ হয়ে যাবে। আমি যে হানজাল গাছের পাশে নামাজ পড়েছি, এইখানে আমার হুসাইন শহীদ হবে, আমার হুসাইনের সাথী যারা তারা শহীদ হবে। আমি আলী এইখানে বসে দোয়া করলাম, এই জন্য নামাজ পড়লাম আল্লাহর শুকরিয়া নামাজ, দোয়া করলাম এই জন্য সেই কঠিন দিন আমার আওলাদদেরকে বিষম কষ্ট দেওয়া হবে, আমার স্বজনদেরকে বিষম কষ্ট দেওয়া হবে সেই দিন। হযরত আলী কাররামাল্লাহ চোখের পানি ছেড়ে দেখাতে, সাথীরা, আমি আমার রাসূলের পবিত্র জবান থেকে শুনছি, এই কারবালার এইখানে হানজাল গাছের পাশে আমার হুসাইন শহীদ হবে। আমি বাবা দোয়া করে গেলাম আমার সন্তান যাতে এই ময়দানে ওই সময় যাতে ধৈর্য ধরতে পারে এবং শাহাদাতের জন্য স্থির থাকতে পারে, ওই সময় যাতে আমার হুসাইন ধৈর্য হারা না হয়ে যায় এবং তার সাথীরা যাতে ধৈর্য হারা না হয়, সেই জন্য আমি আলী এখানে দোয়া করে গেলাম। বন্ধুগণ, তিনি শহীদ হবেন এইখানে, আল্লাহ রাসূল আগে বলে গেলেন, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দোয়া করে গেলেন। আল্লাহু আকবার। অনেক বড় লম্বা ঘটনা। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে গেলেন। ওনাকে যারা শহীদ করলো তারা খারিজির নাম ছিল আব্দুর রহমান মুলজিম। আব্দুর রহমান কোন খ্রিস্টানের নাম হয় না, কোন ইহুদির নাম হয় না, কোন বৌদ্ধ বা হিন্দু অথবা কোন শিখের নাম হয় না। আব্দুর রহমান নাম হয় মুসলমানের। কপালের মধ্যে তার সেজদার চিহ্ন ছিল। কোন সেজদার চিহ্নটাকে আমি খারাপ বলতেছি না, কিন্তু আব্দুর রহমানের কপালের মধ্যে সেজদার চিহ্ন ছিল। মাথায় সবসময় পাগড়ি সে ব্যবহার করত, গায়ের মধ্যে লম্বা জুব্বা ছিল, তার চেহারাও সুদর্শন ছিল, দাড়িও বেশ বড় বড় লম্বা লম্বা দাড়ি ছিল। আমার দিকে তাকাবে, এই ঘটনাটা অত্যন্ত জটিল এবং কঠিন। ইমাম হুসাইন শহীদ হবে, নবী বলে গেলেন হযরত আলী কারবালাতে হানজাল গাছের পাশে তিনি নামাজ পড়ে আওলাদে রাসূলের জন্য দোয়া করে গেলেন, যাতে হুসাইন কারবালায় ধৈর্য ধরতে পারে। এই জন্য দেখবেন কিছু মানুষ আছে সারা জীবন ভালো আমল করার পরে লাস্টে বেঈমান হয়ে যায়। কেউ নজদি হয়ে যায়, কেউ লামাজেবি হয়ে যায়, কেউ খারিজি হয়ে যায়, কেউ রাফিজি হয়ে যায়। কি কথা কন না কেন? সেদিন দেখলাম মোবাইল ইউটিউবে একজন ছেলে মাদ্রাসায় পড়ে মুফতি পাস করার পরে নাস্তিক হয়ে গেছে। কি বুঝলেন আপনারা? মুফতি পাস করার পরে নাস্তিক হয়ে গেল। মুফতি পাস করার পরে মাদ্রাসায় পড়েছিল নাস্তিক। আবার কত নাস্তিক তওবা করে ভালো হয়ে গেল। কি কথা কন না কেন? ঠিক কিনা? কত নাস্তিক তওবা করে ভালো হয়ে গেল, কত ভালো নাস্তিক হয়ে গেল। এই জন্য হেদায়েত আল্লাহর হাতে। আল্লাহ পাক কোরআনে বলেন, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বানা লা তুজিগ কুলুবানা, হে রব
আমাদের অন্তরকে আপনি বক্র বানাই দিয়েন না, বাঁকা বানায়েন না, আমরা নাস্তিক বানায়েন না, খারিজি বানায়েন না, রাফিজি বানায়েন না, মুতাজিলা বানায়েন না, শিয়া বানায়েন না, আমাদেরকে নজদি বানায়েন না। আল্লাহ আমাদের সুন্নি বানানোর পরে গুমরা বানাই দিয়েন না। শাহজালাল যে পথে, শাহপরান সে পথে, হযরত শাহ আলী যে পথে, খাজা বাবা আজমিরি যে পথে, হুজুর গাউসে পাক যে পথে, মুজাদ্দিদ আল ফিসানি যে পথে, খাজা বাহাউদ্দিন নকশবন্দ বুখারী যে পথে, নিজামউদ্দিন আউলিয়া যে পথে, কুতুবউদ্দিন কাকি যে পথে, আল্লাহ আমাদেরকে সেই পথে চালান। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছেন চলি। ওলিদের পথ আহলে সুন্নাত ওয়াল জামাত, ওলিদের রাস্তা আহলে সুন্নাত ওয়াল জামাতের রাস্তা। কোন মা আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া কোন মা ওলির জন্ম দিতে পারে নাই, আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া নাজাতের রাস্তাও নাই। কথা কন না কেন? আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া নাজাতের কোন রাস্তা, একসাথে বলেন, রাস্তা এ আকীদা ছাড়া রাস্তা নেই। এ মাধবপুরের মুসলমান, সুলতানপুরবাসী, মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। আল্লাহর হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বহুদিন আগে বলেছেন, না আলী রে, তোমার দাড়ি রক্তে রঞ্জিত না হওয়া পর্যন্ত তোমার মৃত্যু হবে না। হযরত আলীকে বলেছিলেন তুমি শহীদ হয়ে যাবা। তো শহীদ কে করবে? তাকে কোনো কাফের করে নাই, কোনো বেঈমান করে নাই, কোনো নাসারা করে নাই। তাকে শহীদ করেছে একজন নামধারী মুসলমান, তার নাম আব্দুর রহমান মুলজিম খারিজি। নাম আব্দুর রহমান, কপালে সিজদার চিহ্ন, মুখে লম্বা দাড়ি, মাথায় শুভ্র পাগড়ি, গায়ে চমৎকার পোশাক, নাম আব্দুর রহমান মুলজিম খারিজি। সে ওই যে আমাদের দেশে অনেক সময় বক্তারা আবা পরে না, আবা কুর্তা, কুর্তা সৌদি আরবের জাতীয় পোশাক। সৌদি রাজা বাদশাহ আমির ওমরা উলামা হুদালা মধ্যপ্রাচ্যে আরবে দেখবেন তারা এই কুর্তা আবা সবসময় পরে। এটা আদিকাল থেকে আরবিয়ান পোশাক, এটা আদিকাল থেকে আরবের জাতীয় পোশাক। আর আমাদের জাতীয় পোশাক হচ্ছে লুঙ্গি। আমাদের জাতীয় পোশাক কি? জোরে কর না। জাতীয় পাখির নাম কি? কও এই ছেলেরা, আজকে পরীক্ষা, জাতীয় ফলের নাম কি? জাতীয় পশুর নাম কি? জাতীয় পশু, পশু রয়্যাল বেঙ্গল টাইগার, টাইগার হলো জাতীয় পশু। বাপরে বাপ, বাঘ মামা, বাঘ মামা দেখছো কোনদিন? মামি দেখো না। সৌদি আরবের জাতীয় পোশাক হচ্ছে জুব্বা, আবা, এটা আদিকালের পোশাক। আর আমাদের দেশের নারীদের জাতীয় পোশাক হচ্ছে কাপড়, ঠিক আছে না? কিন্তু এখন আর কাপড় পরে না, এখন প্যান্ট পরা ধরছে। এই কথা কইলে বলাবা কি পরে? জিন্সের প্যান্ট পরে, বেডিরা জিন্সের প্যান্ট পরে, মায়েরা। তাহলে নারী জাতি বাঙালি তার সংস্কৃতি হারিয়ে ফেলতেছে, পোশাক তো হারাইতেছে, বেড়াগো পোশাক। তা আমরা যদি প্যান্ট নিছে, গেঞ্জি নিছে, শার্ট নিছে, তো লুঙ্গিটা নিল না কেন? তোরা জাঙ্গিটা নিয়ে যা, লুঙ্গিটা লয়ে যা। আগামী কাল থেকে ওর আগামী থেকে লুঙ্গি পরা উচিত, তো লুঙ্গি পরিয়ে ঘুরে যা। শোনেন, এগুলি এক ধরনের অসুস্থতা। কথা কর না কেন? এগুলো এক ধরনের কি অসুস্থতা। নারী নারীর পোশাক পরবে, পুরুষ পুরুষের পোশাক। ছাগলের যদি বাঘের রং, এটা কেমন দেখা? ছাগলের রং ছাগলের গায়ে থাকবে, বাঘের রং বাঘের গায়ে থাকবে। পুরুষের পোশাক পুরুষের গায়ে থাকবে, নারীর পোশাক নারীর গায়ে থাকবে। নারী যদি পুরুষের পোশাক নিয়ে টানাটানি করে তো মুশকিল। তাহলে বোঝা গেল কিয়ামতের আলামত চলতেছে, দুনিয়ার বেশি দিন থাকবে না, অবস্থা খুব ভয়াবহ। এই আবা কুর্তা, এটা সৌদি আরবের মধ্যপ্রাচ্যের জাতীয় পোশাক।
প্রিয় উপস্থিতি, আলোচনা কোথায় রাখছিলাম মনে আছে? আব্দুর রহমান মুলজিম খারিজি সে আবা গাই দিত, কিন্তু আবার নিচে কোমরের ভিতরে সে একটা ছুরি রাখতো, একটা তলোয়ার রাখতো, ছোট্ট তলোয়ার, দুই পাশের ধারালো, দুই পাশে ধারালো একটা ছুরি সবসময় সে সাথে রাখতো। উদ্দেশ্য একটা, হযরত আলীকে সে শহীদ করে দিবে। সুযোগ বুঝে একদিন নামাজের কাতারে দাঁড়ায় গেল। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নামাজ পড়তে লাগলেন। রুকুতে সেজদাতে যাওয়ার পরে এই আব্দুর রহমান ছুরি বের করে ওনার মাথা মুবারকে কর্ণের গোড়াতে বারবার অনেকগুলি আঘাত করলেন। কেটে ফেটে রক্ত পড়তে লাগলো। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু মসজিদের মধ্যে পড়ে গেলেন। রক্তক্ষরণ চলল একাধারে 3 দিন, রক্ত বন্ধ করা গেল না। রক্ত একবারে শুভ্র দানিগুলি ভিজে ভিজে পড়তে লাগলো টপ টপ করে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আহত হয়ে গেলেন। 3 দিন রক্ত বন্ধ করা গেল না, রক্ত বের হতেই লাগলো তার। একটা পর্যায়ে 3 দিন পরে তিনি শহীদ হয়ে যাবেন। এমন সময় লোকেরা যাইয়া আমিরুল মুমিনিন হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে যায়, বলেন, আমিরুল মুমিনিন, আপনি যদি হুকুম দেন তাহলে আব্দুর রহমান মুলজিম খারিজিকে আমরা হত্যা করে ফেলবো। এই আমার দিকে তাকান, এখানে একটা অনেক বড় এহসান আছে, অনেক বড় শিক্ষা আছে আমাদের কাছে। উনি আহত, বিছানায়, রক্তক্ষরণ চলতেছে, ক্ষত দিয়ে রক্ত বের হচ্ছে, কোন ওষুধে ওনার রক্ত বন্ধ করা যাচ্ছে না। ছুরিটা এতই মারাত্মক ছিল, তীক্ষ্ণ ধারালো ছিল, গভীর কর্ণের ভিতর দিয়ে একেবারে ঢুরের ভিতরে গভীর আঘাতটা পৌঁছে গেল। কোন মতে ওনার রক্ত বন্ধ করা যাচ্ছে না। দাড়ি বেয়ে বেয়ে রক্ত পড়তে লাগলো, ফোটে 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 রক্ত পড়ে পড়ে রক্ত নিঃশেষ। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নিস্তেজ হতে লাগলেন। এইভাবে 3 দিন তিনি আহত। ইন্তেকালের আগে লোকেরা এসে বলল, আমিরুল মুমিনিন, আপনি অনুমতি দিলে আমরা আব্দুর রহমানকে হত্যা করে ফেলবো। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, ও আমার সাথীরা, শুনে রাখো, আল্লাহর বিধান অনুযায়ী আমি যদি মৃত্যুবরণ করি, শহীদ হয়ে যাই, তাহলে তাকে হত্যা করা যাবে। আর আমি যদি মৃত্যু না হই, শহীদ না হই, তাহলে তাকে হত্যা করা যাবে না। তোমরা আগে তাকে হত্যা করতে পারো না। হ্যাঁ, আমি যদি বেঁচে যাই তাহলে তাকে হত্যা করা যাবে না, আর আমি যদি মরে যাই তাহলে তাকে হত্যা করা যাবে। একটু চিন্তা করেন তো, ইন্তেকালের সময় এই কঠিন মুহূর্তে একজন আমিরুল মুমিনিন ন্যায় বিচার করতেছে। একসাথে বলবেন না আল্লাহু আকবার? না না, হয় না, আরো জোরে বলেন, আরো জোরে, আরো জোরে। এই সময় মুসলিম মিল্লাতের আমির, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন হযরত আলী ন্যায় বিচারের কতটা আধার হলে, কতটা উন্নতম মসির হলে এই কঠিন আহত অবস্থায় তার শত্রুকে, প্রাণের দুশমনকে পর্যন্ত হত্যা করার অনুমতি দেন নাই। তিনি বলেছেন, আমি যদি শহীদ হই তাহলে হত্যা করা যাবে, বৈধ হবে, আর আমি যদি শহীদ না হই তাহলে তাকে হত্যা করা বৈধ হবে না। আল্লাহর আইনের প্রতি কতটা শ্রদ্ধাশীল হলে, আল্লাহর আইনের প্রতি কতটা মাথা নত করলে সে আল্লাহর আইনটাকে খলিফাতুল মুসলিমিন নিজের জীবনে বাস্তবায়ন করে দেখাই দিয়ে গেছে। এজন্য আল্লাহ রাসূল বলেন, ফাআলাইকুম বিসুন্নতি, তোমরা আমার সুন্নাহ মানবে, ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদি, আমার খুলাফায়ে রাশিদিনের আদর্শ তোমরা মানবে। শুধু আমাকেই মানবে না, আমার পরে খুলাফায়ে রাশিদিনের সুন্নাহ আদর্শকে তোমরা মেনে চলবে। আজকে ওরা কারা? হযরত ওমর, হযরত উসমান, হযরত আলী, সাহাবে আজমাইন, খুলাফায়ে রাশিদিনের জামানাতে 20 রাকাত তারাবির পড়েও আজকে যারা 8 রাকাত বানিয়ে ফেলেছে, এই সব কয়টা হচ্ছে নামাজ চোর, ইহুদির দালাল।
প্রিয় উপস্থিতি, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু 3 দিন পরে তিনি শহীদ হয়ে গেলেন। শহীদ হয়ে যাওয়ার পরে লোকেরা আব্দুর রহমান মুলজিম খারিজিকে ধরে নিয়ে আসে। সভা বসলো, বিচার হবে। বিচারক রায় দিলেন তাকে হত্যা করা হোক, কিন্তু সহজে তাকে হত্যা করা হবে না, যেহেতু সে একজন প্রতিষ্ঠিত আমিরুল মুমিনিনকে হত্যা করেছে। তাকে হত্যা করা হবে নির্মমভাবে। সর্বপ্রথম তার হাত কাটা হলো। সর্বপ্রথম তার হাত কাটা হলো। তখন সে আল্লাহ 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 জিকির করে। কথাটা ভালো করে বুঝবেন, শুধু জিকির করলেই তাকে ইমানদার ভাবা যাবে না। একজন নামাজ পড়লেই তাকে প্রকৃত মুমিন ভাবা যাবে না। রোজা রাখলেই প্রকৃত ইমানদার ভাবা যাবে না। যদি আকীদা শুদ্ধ না হয় তাহলে তাকে ইমানদার ভাবার কোনো সুযোগ নাই। কি কথা কর না কেন? সুলতানপুরবাসী হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর হত্যাকারী আব্দুর রহমান তার হাত সাহাবীরা কেটে ফেলল। তখনও সে জিকির করে আল্লাহ 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 আল্লাহ। একটু চিন্তা করেন তো, একজন বেঈমান তার হাত কাটা হচ্ছে, তখনও সে আল্লাহ জিকির করে। এরপরে তার পা কাটা হলো, তখনও সে আল্লাহ 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 জিকির করে। এবার চিন্তা করেন তো, তাওহীদের প্রতি তার আনুগত্যের অভাব ছিল না। তাওহীদের প্রতি আনুগত্যের কোনো তার অভাব ছিল না। তাওহীদের প্রতি আনুগত্যের জন্য এই লোকটা আল্লাহ আল্লাহ জিকির করে। কিন্তু রিসালাতের প্রতি, আহলে বাইতে রাসূলের প্রতি তার ভালোবাসা ছিল না। আহলে বাইতে রাসূলের প্রতি ভালোবাসা না থাকার কারণে রাসূলের খলিফা, নবীর জামাতা, নবীর আহলে বায়াত, রাসূলের চাচাতো ভাই হযরত শেরে খুদা আলীকে হত্যা করার কারণে তার জিকির, তার ইবাদত, তার কালেমা, তার নামাজ, তার রোজা, তার ইবাদত, তার কোরআন তেলাওয়াত, তার জীবনের কোন নেক আমল তাকে জান্নাতে নিতে পারে না, আর পারবে না। কারণ হযরত আলীকে যে হত্যা করেছে সে মুসলমান আর থাকতে পারে না। আহলে বায়াতকে যে কষ্ট দিয়েছে সে আর মুসলমানের খাতায় তার নাম থাকতে পারে না। কি কথা কর না কেন? সে জিকির করতেছে আল্লাহ 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 আল্লাহ। হাত কাটছে তখনও জিকির করে আল্লাহ 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 আল্লাহ। পা কাটছে তখনও জিকির করে আল্লাহ 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 আল্লাহ। তখনও সে জিকির করে। সাহাবীরা গলা চিপ দিয়ে ধরছে, এ সাহাবীরা তোরা গলা চিপ দিলি কেন? ও তার চোখ উঠিয়ে ফেলা হলো। চোখ উঠিয়ে চোখের চোখটা গোশতের সাথে ঝুলতে ছিল, তখনও সে আল্লাহ আল্লাহ জিকির করে। কি বুঝলেন? তখনও সে আল্লাহ আল্লাহ জিকির করে। তার নাম আব্দুর রহমান মুলজিম খারিজি, হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুর হত্যাকারী। এই লোকটা তখনও জিকির করে আল্লাহ 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 আল্লাহ। চোখ উঠিয়ে ফেলা হলো, তখনও জিকির করে আল্লাহ 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 আল্লাহ। তার জিকির থেকে জান্নাতে নিতে পারে নাই, তার ইবাদত থেকে জান্নাতে নিতে পারে নাই, তার কালেমা থেকে জান্নাতে নিতে পারে নাই, কারণ সে হযরত আলীকে হত্যা করেছিল। হযরত আলীকে হত্যা করেছিল। হযরত ইমাম হুসাইনকে যারা হত্যা করলো তাদের কালেমা তাদেরকে জান্নাতে নিতে পারে নাই। কি কথা কর না কেন? তাদের কালেমা তাদেরকে জান্নাতে নিতে পারে নাই, আর জান্নাতে নিতে পারবে না। মাধবপুরবাসী খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যান। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর হত্যাকারী আব্দুর রহমান মুলজিম খারিজির চোখ উঠানোর পরে তখন সে আল্লাহ 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 জিকির করে। এরপরে
সাহাবীরা তার গলা চিপ দিয়ে ধরল। তখন ডাক দে বলে, সাহাবীরা তোরা আমার গলা চিপ দিলি কেন? বলে, তোরা আমরা তোর জিহ্বা কেটে ফেলবো। বলে, তোরা আমার পা কেটেছো, হাত কেটেছো, চোখ উঠিয়েছো, তোমরা কি দেখো না আমি আল্লাহর জিকির করতেছি, তোরা আমার জিহ্বা কেন কাটবি? তখন সাহাবীরা বলল, বেটা হযরত আলীকে হত্যা করে তুই কার জিকির করিস, কিসের জিকির? তখন সে ডাক দিয়ে বলল, আমি আলীরে মারি নাই, আমি আলী নামক একজন কাফেরকে মেরেছি। আপনারা বলেন, হযরত আলীকে যে ব্যক্তি কাফের মনে করে সে কি আর মুসলমান থাকতে পারে? আহলে বাইত রাসূলের সাথে যারা দুশমনী করেছিল তারা খারিজি। সাহাবায়ে কেরামের সাথে যারা দুশমনী করেছে তারা শিয়া। আর আমার রাসূলের ইজ্জতের বিরুদ্ধে যারা দুশমনী করে ওরা নজদি, ওরা ওয়াহাবি। কথা কর না কেন? পরিচয় আছে না? কথা কর না কেন? পরিচয় আছে নি? পরিচয়। আর যারা সাহাবীদেরকে ভালোবাসে, আহলে বাইত রাসূলকে ঈমানের মহব্বত করে এবং আল্লাহর ওলিদেরকে হৃদয় থেকে মহব্বত করে এবং আল্লাহর ওলিদের পথে মতে চলে এবং মাযহাব মানে, তারা হচ্ছে সুন্নি, আহলে সুন্নাত ওয়াল জামাত। তারা সুন্নি মুসলমান, তারা সুন্নি মুসলমান। মনোযোগ দিয়ে কথা শুনে যাবেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হত্যাকারী আব্দুর রহমান মুলজিম খারিজিকে হত্যা করা হলো। দেখেন তার জিকির, তার নামাজ, তার কালেমা, তার রোজা, তার হজ, তার যাকাত তাকে জান্নাতে নিতে পারে নাই। কারণ আহলে বাইত রাসূলের সঙ্গে সে দুশমনী করেছে। আহলে বাইত রাসূলের সঙ্গে দুশমনী করেছে। খলিফাতুল মুসলিমিন হযরত আলীর সঙ্গে দুশমনী রাখার কারণে তার কোনো ইবাদত আল্লাহ কবুল করে নাই। কোনো ইবাদত দিয়ে সে আল্লাহর জান্নাতে যেতে পারে নাই। মধুপুরবাসী হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালায় 22,000 সৈন্য সামনে দাঁড়ানো। আমার দিকে কথাগুলি শুনে যাবেন। 22,000 সৈন্য সামনে দাঁড়ানো। 22,000-এর মধ্যে একজন খ্রিস্টান নাই, একজন ইহুদি নাই, একজন শিখ নাই, একজন হিন্দু নাই, একজন বৌদ্ধ নাই, একজন নাস্তিক নাই। 22,000-এর মধ্যে সবাই কালমা পড়নে বলা মুসলমান ছিল। আর যিনি 22,000-এর প্রধান সেনাপতি যিনি ছিলেন তার নাম আমর বিন সাদ। তার পরিচয়টা দিয়ে যায়, তিনি এমন একজন সাহাবীর ছেলে ছিলেন, দুনিয়ার থেকে যে সাহাবী জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, এই সাহাবীর নাম সাদ বিন আবি ওয়াক্কাস। আবু বকর ফিল জান্নাতি, ওমর ফিল জান্নাতি, ওসমান ফিল জান্নাতি, আলী ফিল জান্নাতি, তালহা ফিল জান্নাতি, জুবাইর ফিল জান্নাতি, আব্দুর রহমান ইবনে আউফ ফিল জান্নাতি, সাদ বিন আবি ওয়াক্কাস ফিল জান্নাতি, সাইদ ইবনে জুবাইর ফিল জান্নাতি, আব্দুর রহমান ইবনে আউফ ফিল জান্নাতি, আবু উবাইদা ইবনে জাররা ফিল জান্নাতি। 10 জন সাহাবী জান্নাতি। এই 10 জনের একজনের নাম সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু। তিনি তখন ইন্তেকাল করেছিলেন। তার ছেলের নাম আমর। এই আমর হলো কারবালার প্রধান সেনাপতি। ইয়াজিদের পক্ষে টাকার কাছে, ক্ষমতার কাছে মানুষের ঈমান বিক্রি হয়, যেটা বর্তমানে মধ্যপ্রাচ্যের ডলারের কাছে আমার দেশের কিছু মাথা মোটা শায়েখরা বিক্রি হয়ে গেছে। ইসরায়েল যখন ফিলিস্তিনিদেরকে হত্যা করে তখন তারা মুখ বুঝে মুখের মধ্যে আঠা মেরে বসে থাকে। তারা ইসরায়েলের পক্ষ মনে মনে নেয়। মনে রাখবেন আপনারা, ওই যে দাজ্জাল পৃথিবীতে আসবে, দাজ্জালের প্রথম কাতারের সৈনিক হবে 70,000 ইহুদি। আর ইহুদিদের সাপোর্টার হবে সুফিয়ানি বাহিনী। সুফিয়ানি বাহিনী কোনো কাফের বাহিনী হবে না, তারা মুসলিমদের মধ্যে হবে। মুসলমানদের মধ্যে লক্ষ লক্ষ মুসলমান এই যে দাজ্জালের পক্ষ নিবে, ইহুদিদের পক্ষ নিবে। যারা মুসলমানদের মধ্যে ইহুদিদের পক্ষ নিবে, ফিলিস্তিনের বিরুদ্ধে যারা দাঁড়াবে, বাজান ওরা কোনোদিনও মুসলমানের বন্ধু হতে পারে না। ওরা সবকটা মুসলমানের দুশমন। কথা কন না কেন? মুসলমানের শত্রুরা, মুসলমানের শত্রুরা, আহলে বায়তের শত্রুরা, মুফতি জহুরুল ইসলাম ফরিদী সাহেব। কষ্ট হচ্ছে আপনাদের?
বাইরের মাইক কি বন্ধ? বাইরের নামাজ চলতেছে। আচ্ছা চলুন, খুব মনোযোগ দিবেন। এগুলো সূত্র, a স্কয়ার প্লাস বি স্কয়ার বুঝতে হবে আমাদেরকে। বোঝাটা আমাদের জন্য জরুরি। আমর বিন সাদ টাকা ক্ষমতার জন্য আহলে বাইতে রাসূলের বিরুদ্ধে আজকে অস্ত্র নিয়ে দাঁড়িয়ে 22,000 সৈন্যের তিনি এই ব্রিগেডের যিনি প্রধান, সেনা প্রধান, কারে মারতে আসছে? যার নানা ইমানের ফাউন্ডেশন। কি কথা কন না কেন? কারে হত্যা করতে আসছে? যার নানা হাতে হাউজে কাউসারের পানি। কারে মারতে আসছে? যার নানার হাতে মাকামে মাহমুদ। যার কাকে মারতে আসছে? যার নানার হাতে জান্নাতের চাবি। কাকে মারতে আসছে? যার নানা ইমানের মূল। কি কথা কন না কেন? ঠিক কি না? কাকে মারতে আসছে? যার নানাকে মহব্বত করলে জান্নাত পাওয়া যায়। কাকে মারতে আসছে? যার নানার সাথে দুশমনি করলে জাহান্নাম ওয়াজিব হয়ে যায়। কাকে মারতে আসছে? তাকে কে? যিনি মারতে আসছেন তিনি এমন একটু সাহাবীর ছেলে, যে সাহাবী দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট নিয়ে চলে গেছে। তার সন্তান আজকে টাকার জন্য আসছে, ক্ষমতার জন্য আসছে। বুঝতে পারছেন? বুঝে যাবেন, ক্ষমতা টাকার জন্য। বুঝে যান, টাকা ও ক্ষমতার জন্য আজকে আসছে সে আহলে বাইত রাসূলের বিরুদ্ধে দুশমনি করার জন্য। হযরত ইমাম হুসাইন অনেক ওয়াজ, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু ওনাকে শহীদ করা হলো। অনেক বড় লম্বা ওয়াজ, মনোযোগ দিবেন। শহীদ করার পরে আওলাদে রাসূলের পবিত্র দেহ মোবারক আল্লামা ইমাম ইবনে কাসির আল বেদায়ের একটা বর্ণনায় লেখেন, তারা চিন্তা করলো যদি আমরা কবর দিয়ে সীমানা দিয়ে যাই তাহলে সারা জীবন মানুষ আসবে, এসে ইমাম হুসাইনের জিয়ারত তারা করবে। ওরা চিন্তা করলো আহলে বাইত রাসূল ইমাম হুসাইনের মাজার রওজা যাতে কোনোদিন খুঁজে না পায়, সেই জন্য তারা আহলে বাইত রাসূলের পবিত্র দেহ মোবারক দাফন করলো। দাফন করার পরে পাশে যে ফরাত নদী, এই ফরাত নদী থেকে তারা মশক ভরে ভরে পানি আনলো। পানি এনে সারা কারবালার ময়দান পানি দিয়ে 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 একবারে তারা সমান করে দিল। কোন জায়গা কবরের চিহ্ন পর্যন্ত হারায় গেল। ইতিহাসের সবচেয়ে কঠিন ঘৃণিত কাজ কারবালাতে ইয়াজিদ বাহিনী করেছিল। কিন্তু আজকে যারা বুকে হাত বেঁধে নামাজ পড়ে, ওই যে মধ্যপ্রাচ্যে সৌদি আরবে ইয়াজিদের নামে মাদ্রাসা হয়। আচ্ছা আপনারা বলেন, ইয়াজিদের নামের মাদ্রাসায় যদি কেউ পড়ে তাহলে এটা কি পড়া পড়লো? এবার আপনারা নিজেরাই বুঝেন। ইয়াজিদ ইবনে মুআবিয়া নামে সৌদি আরবে মাদ্রাসা হয়েছে। মনোযোগ দিন, ইয়াজিদের নামে মাদ্রাসা হয়েছে। এই যে আমাদের দেশে যারা বুকে হাত বেঁধে নামাজ পড়ে, এরা মুহররম মাস আসলে প্রত্যেক মসজিদে ইয়াজিদের বন্দনা গায়। তারা বলে তিনি একেবারে নির্দোষ ছিলেন এবং বিরাট বড় বুজুর্গ ছিলেন। নাউজুবিল্লাহ, কি আসতে হবে না জোরে হবে? যারা ইয়াজিদকে 1450 বছর পরে বাঁচাইতে চায় তারা সবকটা আল্লাহ রাসূলের দুশমন। আসতে বলেন কেন? জোরে বলেন না, ডর? সবকটা আল্লাহ রাসূলের দুশমন। মনোযোগ দেন। এরা আবার আপনারা এসে সহিহ হাদিসের দোহাই দিয়ে শিরকের মাসলা দিবে। মিলাদুন নবীর তো পুরাটাই তারা শিরক বিদআত বলে বন্ধ করে দেওয়ার জন্য উঠে পড়ে লাগছে। আমার দিকে তাকাবেন, সময় সংক্ষিপ্ত, মূল্যবান কথা। তো হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহলে বাইত আওলাদে রাসূলের পবিত্র দেহ মাটিতে দাফন করে তারা সারা কারবালাতে পানি এনে ঢেলে ঢেলে পানি দিয়ে একবারে মাটিকে সমান করে দিল। তো কবরের আর কোন চিহ্ন নেই। মরুভূমির বেদুইন
বেদু পল্লীতে, বেদুইন পল্লীতে যারা থাকে তাদেরকে আঞ্চলিক ভাষায় বধু বলা হয়। একজন বেদুইন বধু, তিনি শুনতে পারছেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালায় শহীদ। ইশকে রাসূলের তাড়না সহ্য করতে না পেরে সুদূর মরুভূমি থেকে দৌড়ায়া কারবালায় যখন আসছে, তখন আর কারবালায় কোনো চিহ্ন নাই। ওই ইয়াজিদি বাহিনী চলে গেছে কুফাতে। কারবালার লোকজনকে জিজ্ঞেস করলো, হে লোকেরা, তোমরা বলো আমার হুসাইনের পবিত্র মাজার কোথায় আছে? আমি তো তারে দেখতে পারলাম না, অন্তত জিয়ারত করে মনের প্রশান্তি নিভায়ে যাই। আহা, কারবালার বাসী ডাক দে বলো, বধু তার মাজার যে কোথায় আছে আমরা কেউ বলতে পারবো না। কারণ হলো তার মাজার মাটির সাথে মিশিয়ে দিয়া পানি ঢেলে দিয়ে তারা নিশ্চিহ্ন করে দিয়ে গেছে। কোন স্থানে শনাক্ত করা আমাদের পক্ষে কোনো মতেই সম্ভব না। ঠিক তখন বেদুইনের চিন্তা হলো, আহা, আমার আহলে বাইত রাসূল ইমাম হুসাইন জান্নাতি মানুষ। আমার রাসূল বলেছেন, আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার হাসান আর হুসাইন দুইজন জান্নাতের যুবকদের সর্দার। অবশ্যই তারা জান্নাতি। তারা যেখানে ঘুমায় সেখান থেকে জান্নাতের ঘেরান আসবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। অবশ্যই তারা যেখানে ঘুমায় ওখান থেকে জান্নাতের ঘেরান আসবে, ঘেরান পাওয়া যাবে। হযরত আহলে বাইত রাসূল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজান নামান যখন এই বেদুইন সারা কারবালার ময়দান ঘুরে ঘুরে মাটি নেয়, মাটিগুলি নাকের কাছে নিয়ে দেখে কোন মাটির ভিতর থেকে জান্নাতের ঘেরান আসে। সারা কারবালার ময়দান তন্ন তন্ন করে মাটিগুলি নিতে লাগলো। এই বেদুইন মাটিগুলি নিয়ে নিয়া যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মাজার বরাবর আসছে, ওইখান থেকে মাটি নিয়া যখন নাকের কাছে ধরছে, তখনই আল্লাহর বেহেশতের ঘিরান ওই মাটির ভিতর থেকে ভেসে আসছে। বেদুইন রওজা মুবারকের পুরা অঞ্চল থেকে মাটি নিয়ে লক্ষ্য করলে এখান থেকে জান্নাতের ঘিরান আসে। জায়গাটা নির্বাচন করলো, বলল, হা, এখান থেকে জান্নাতের ঘিরান আসে। এটাই আওলাদে রাসূল ইমামে মাকাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র মাজার। এইখানেই তাকে সমাহিত করা হয়েছে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আখেরি সালাম লন ওহে নানা জান, আপনার হুসাইন যায় কারবালার ময়দান, নানা কারবালার ময়দান। কারবালার ময়দানে যাইয়া দিব গলা কাটাইয়া, আর নায়া শিব ফিরে, নানায়ার নায়া শিব ফিরে ওহে নানা জান, আপনার হুসাইন যায় কারবালার ময়দান। পবিত্র মস্তক নিয়ে যাওয়া হলো কুফাতে। ওয়াজ শেষ, বেশি লম্বা না, মনোযোগ দিয়ে। মাথা মোবারক কুফাতে, কুফার সেন্ট্রাল মসজিদ। এই মসজিদ মিম্বরে বসে আছে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, ইয়াজিদের গভর্নর। আহলে বাইত রাসূলের পবিত্র মাথা মিম্বার শরীফের নিচে, পায়ের কাছে, পায়ের সামনে, মিম্বার শরীফের নিচে পায়ের সামনে পবিত্র মাথা মোবারক রাখা হলো। পবিত্র মাথা মোবারক রাখার পরে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মাথা মোবারক নিয়ে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ একটা ভাষণ দিয়ে বলল, মুসলমানেরা, আমিরুল মুমিনিন ইয়াজিদের বিজয় আল্লাহ দিয়েছে। একবার জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ। ইয়াজিদের নামের আগে বলতেছে আমিরুল মুমিনিন
ইয়াজিদের বিজয় আল্লাহ দিয়েছে, মিথ্যাবাদী হুসাইনের পরাজয় আল্লাহ দিয়েছে। বলে নাউজুবিল্লাহি মিন যালিক। মসজিদে হাজার হাজার মুসলমান, শুনে রাখেন, মসজিদে হাজার হাজার মুসলমান, সবাই চুপচাপ বসে আছে, মাথা নত করে, কেউ কথা বলে না, একটা প্রতিবাদ কেউ করে না। মসজিদের এক কোনায় বসেছিলেন হযরত ইবনে আফিফ রাদিয়াল্লাহু আনহু। তিনি একজন অন্ধ আশিক রাসূল। চোখ অন্ধ হলে কি হবে, দিল অন্ধ ছিল না, দিল অন্ধ ছিল না তার। চোখ অন্ধ হলে কি, দিল তার অন্ধ ছিল না, দিল তার ছিল জিন্দা। এ অন্ধ আশিক রাসূল দাঁড়ায় গেল, দাঁড়ায় রাখতে বলতেছে, রে মারজানার ছেলে উবাইদুল ইবনে জিয়াদ, খোদাকে কসম করে বলি, আমার চোখ যদি ভালো থাকতো এই মসজিদের মধ্যে তোকে কতল করতাম। তুই আমার আহলে বাইত রাসূল, আওলাদ রাসূলকে তুমি মিথ্যাবাদী বানাইছো, আর দুশমন রাসূলকে তুমি আমিরুল মুমিনিন বানাইছো। আমার চোখ যদি ভালো থাকতো এই মসজিদের মধ্যে তোকে কতল করে দিতাম। সেই দিন আহলে বাইত রাসূলের পক্ষে কথা বলার জন্য হযরত ইবনে আফিফকে ঘর থেকে বের করে নিয়ে, মসজিদ থেকে বের করে এনে মসজিদের সামনে সেই দিন থেকে জবাই দেওয়া হলো, শহীদ করা হলো। হকের পক্ষে সেই দিন শহীদ হয়েছিলেন অন্ধ আশিক রাসূল। তার পবিত্র মাথাটা গভর্নর হাউজের সামনে 1 মাস পর্যন্ত ঝুলায় রেখেছিল ইয়াজিদ বাহিনী। শুধুমাত্র হকের পক্ষে কথা বলার জন্য, আহলে বাইত রাসূলের পক্ষে কথা বলার জন্য মাধবপুরবাসী আমরা জীবন গেলেও রাসূলের পক্ষে, জীবন থাকলেও নবীর পক্ষে। কথা কর না কেন, ঠিক কিনা? না না, হাত উঁচা করে বলেন ঠিক কিনা? ধীরে ধীরে চালাও সুরি সীমার আমারি গলায়, জয়নাল আবদিনের কান্দন শুনতে দাও আমায়, জয়নাল আবদিনের কান্দন শুনতে দাও আমায়। ধীরে ধীরে চালাও সুরি সীমার আমারি গলায়, জয়নাল আবদিনের কান্দন শুনতে দাও আমায়, জয়নাল আবদিনের কান্দন শুনতে দাও আমায়। সুলতানপুরবাসী আহলে বাইত রাসূল হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র মস্তক বর্ষার আগায় বিধাইয়া তারা নিয়ে যাচ্ছে সিরিয়াতে। নিয়ে যাওয়ার সময় একটা গির্জা, মরুভূমির ভিতরে একটা গির্জা, এই গির্জার মধ্যে একজন পাদ্রী তপস্যা করে, সাধনা করে। ওই পাদ্রীকে যায় সিরিয়ান সৈন্যরা বলল, পাদ্রী রে, একটা রাত যদি আমাদেরকে এই গির্জায় থাকতে দাও, বিনিময়ে কিছু পয়সা তোমাকে দিব। পাদ্রী ডাক দিয়ে বলল, তোমরা কারা, পরিচয় কি? বলে আমরা সিরিয়ান সৈন্য, ইয়াজিদি সৈন্য। বলে তোমাদের বর্ষার আগায় ওই নুরানি চেহারার অধিকারী, এত সুন্দর খণ্ডিত মুবারক দেহ, মাথা মুবারক কার? সিরিয়ান সৈন্যরা বলল, উনি হচ্ছেন আমাদের রাসূলের আওলাদ, তার নাম হুসাইন, ফাতেমার কলিজার টুকরা। তখন ওই খ্রিস্টান পাদ্রী ডাক দিয়ে বলে, আহারে তোরা কত বড় নিমুখ হারাম,
আমরা খ্রিস্টানরা যদি ঈসা আলাইহিস সালামের পায়ের ধূলিকণাও যদি পাইতাম, তাহলে এই ধূলিকণা নিয়ে আমরা সযত্নে রেখে এই ধূলিকণাকে আমরা বুকের মধ্যে আগলায় ধরে রাখতাম। আর তোরা আহলে বাইত রাসূল পাওয়ার পরেও তোরা হত্যা করে বর্ষার আগে মাথা ঝুলাইয়া তোরা সিরিয়াতে নিয়ে যাচ্ছিস। তোরা কিসের মুসলমান? পাদ্রী ডাকতে বলল, ও সিরিয়ান সৈন্যরা, ওই মহিলারা কারা? পর্দায় কাপড় আবৃত করা, ঢেকে রাখা। বলতেছে ওনরা হচ্ছে আহলে বাইত রাসূল, হযরত উম্মে কুলসুম, সাকিনা, শাহরবান, নবী প্রিয় পরিবারের নারীগণ। ডাক দিয়ে বলতেছে, রে সিরিয়ান সৈন্যরা, তোমাদের আমি একটা সুসংবাদ দিয়ে গেলাম, শোনো। আমার এই গির্জার ভিতরে 10,000 স্বর্ণ মুদ্রা আছে। বর্তমানে হাজার শত শত কোটি টাকা হবে। 10,000 স্বর্ণ মুদ্রা আছে। এই 10,000 স্বর্ণ মুদ্রা আমি তোমাদেরকে দিয়ে দিব, কিন্তু একটা রাতের জন্য এই পবিত্র মাথা মোবারক আমার কাছে দিবা। আমি একটা রাত ওই মাথা মোবারকের খেদমত করতে চাই, সেবা করতে চাই। যদি আমাকে তোমরা দাও, তাহলে 10,000 স্বর্ণ মুদ্রা দেব। আর নবী পরিবারের সদস্য, ওই মহিলা, বাচ্চা কাচ্চা যারা আছে, তাদেরকে যদি দাও, আমি একটা রাত সেবা করব, বিশ্রামের ব্যবস্থা করব, সুন্দর খানা পিনার ব্যবস্থা আমি করে দেব। তখন ওরা রাজি হয়ে গেল। আল্লাহু আকবার। পাদ্রী 10,000 স্বর্ণ মুদ্রা ওদেরকে দিয়ে দিলেন। ওরা রাজি হয়ে আহলে বাইত রাসূলের পবিত্র মস্তক মাথা মোবারক দিয়ে দেয়া হলো। পাদ্রী মহিলাদের ভিতরে দিয়ে দিলেন খাবার দাবার, সুন্দর বিশ্রামের ব্যবস্থা করে দিলেন। হযরত জয়নবকে ডেকে বললেন, হে রাসূলের আওলাদ হযরত জয়নব, যদিও আমি আপনার নানার উম্মত না, আমি একজন খ্রিস্টান, কিন্তু আপনার নানাকে আমি মহব্বত করি। সেই সূত্রে আপনাদের শ্রদ্ধায় অবনত মস্তকে আমার এই গির্জায় আপনাদের মতো আজকে অসহায় নিপীড়িত এই মাজলুমদেরকে আমি একটু জায়গা করে দিলাম, একটু বিশ্রাম ও খাবারের ব্যবস্থা করেছি। মিসকিনকে ক্ষমা করে দিবেন। আপনাদের মহান ইজ্জত সম্মানে আমি তেমন সম্মান দেখাইতে পারি নাই। একজন খ্রিস্টানের মনে তাদের প্রতি শ্রদ্ধা দেখেন। আল্লাহু আকবার। বলতেছে, জয়নব ক্ষমা করবেন, আমাকে মামলার আসামি বানাবেন না। আজকে একটা রাতের জন্য আপনাদের সেবা করব আমি। বন্ধু আমার, হযরত আহলে বাইত রাসূলের পবিত্র মস্তক নিয়ে গেলেন। একটা স্বর্ণের প্লেটের মধ্যে বসায়া পানি এনে মাথা মোবারকে ঢালতে লাগলেন। চুল দাড়ি মোবারক গুলি রক্ত ভেজা গুলি ধুয়ে ধুয়ে পরিষ্কার করতে লাগলেন। আর চোখের পানি ছেড়ে ছেড়ে খ্রিস্টান কেঁদে কেঁদে বলল, হা হুসাইন, তোমার মতো এমন সম্মানী ব্যক্তিকে যারা হত্যা করলো, তারা কি করে মুসলমান হতে পারে, কি করে তারা মানুষ হতে পারে। এইভাবে সে কাঁদতে লাগলো। ঠিক এমন সময় রাসূলের মুজিজা, হুসাইনের কারামত, পবিত্র মস্তক মুবারক থেকে, চেহারা মুবারক থেকে একটা নূর আসমান বরাবর চলে গেল। ওই নূরের দিকে তাকাইয়া ওই খ্রিস্টান পাদ্রী খুদারি কুদরতগুলি নূরের মধ্যে দেখতে লাগলো। সে নূরের মধ্যে দেখে দেখে পাদ্রীর ইমানের দরজা খুলে গেল। সঙ্গে সঙ্গে পাদ্রী জবান খুলে বলে উঠল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক গ্রুপ ঈমান থাকার পরও আহলে বাইত রাসূলের সাথে দুশমনি করে জাহান্নাম কিনে নিল। আর আরেকজন ঈমান না থাকার পরেও নিজের সমস্ত অর্থগুলি আহলে বাইত রাসূলের মহব্বতে বিলি কইরা ঈমান নিয়ে কবরে গেল। কি কথা কোন নাকি, ঠিক কি না?
এক গ্রুপ ঈমান থাকার পরেও আহলে বাইতে রাসূলের সাথে দুশমনি কইরা বেঈমান হয়ে কবরে চলে গেল, আর আরেকজন ঈমান না থাকার পরেও আহলে বাইতে রাসূলের মহব্বত করিয়া ঈমান নিয়ে কবরে চলে গেল। একসাথে জোরে বলবেন মারহাবা। তাহলে আমাদের ঈমান ও মহব্বত আমাদের নবী, কথা বলেন ঠিক কিনা? যার কারণে গত সৃজন রে দেখো চন্দ্র সূর্য তারা শূন্য ভরে আসে অচল চলে ধরা ধরে নবী পদবিনে ভাব সবই মিশে। আমি আর কথা বাড়ানোর সুযোগ আমার নাই, আমার বহু দূরে একটা